আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে সহজভাবে বেলে মাছ রান্না করে দেখাবো। বেলে মাছগুলো আমি কেটে একটু লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি যাতে মাছের গন্ধটা না লাগে। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসার পর দিয়ে দিয়েছি আমি একটু রসুন বাটা। এখন আমি রসুন বাটাগুলো একসাথে মিক্স করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া আর একটু দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো যত কষানো হবে তত স্বাদটা বেড়ে যাবে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু আমি কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে রাখা বেলে মাছগুলো। এই মাছটাকে কেউ বাইলা মাছ নামেও চিনে। আপনারা কে এই মাছটাকে কি নামে চিনেন কমেন্টে জানাবেন। এখন আমি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমি কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, একটা টমেটোকে আমি 4 পিস করে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো। এখন দিয়ে দেব পেঁয়াজের কলি। সমুদ্রের মাছের মধ্যে টমেটো প্রথমে না দিয়ে এভাবে দিলে খেতে ভালো লাগে। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আর একটু আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে পানি বেশি দেব না, যেহেতু মাছটা আমি মাখা মাখা করে রান্না করব।
আমার রান্নাটা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। শীতকালীন তরকারি রান্না করার সময় ধনেপাতাটা দিলে খেতে ভালো লাগে। আমার রান্নাটা শেষ। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন।